এ জামানায় টাকা থাকলে মোড়ল আনার গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে মসজিদ মাদ্রাসা কমিটিতে নাম লেখানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায় ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের জমি জবরদখল করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করেও রেহাই পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এদের তোচ্ছড় মোচ্ছড় করা যায়। এ জামানায় টাকা থাকলে গরিবের উপরে অত্যাচার করা যায়। এ জামানায় টাকা থাকলে সারা জীবন জালিয়াতি, জোচ্চুরি, ফেরেববাজি, চিটিংবাজি করার পরেও শেষ জীবনে 3 লাখ 3.5 লাখ টাকা ব্যয় করে মক্কা শরীফ থেকে ঘুরে এসে হাজি নামটাও অর্জন করা যায়। সারা জীবন লোকের যা করেছে শালা সম্বন্ধী ছাড়া বলে না। বলে মরার আগ পর্যন্ত শালাই শুনে যাব, এ নাম কি পরিবর্তন হবে না? বলে বুড়ো বয়সে এখন তো মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম হতে পারবো না, একটা রাস্তা বাকি আছে। কি? মানে রাস্তার ধারে যা আছে ভাইপোর মেরে কিছু মাল করে রেখে, মানে ভাইপো গুলো যখন ছোট ছোট চাষা কাগজপত্র দেখে ফারাজ নষ্ট করে মাল কোলে টেনে লেছে, তাই 2 কাটা বিক্রি করে চাষা বলে একটু মক্কার থেকে ঘুরে আসি। কথা বুঝে আমার নেমন্তন্নের দরকার নেই ভাই। আপনাদের গ্রামে জীবনে আমার দেখেছেন? দেখেন না। আমি গাড়ি থেকে নেমেছি, সোজা স্টেজে চলে এসেছি। আমি যেখানে যাই মনে করি 2টো হাতুড়ি মেরে বাড়ি যাব, ভাঙুক আর না ভাঙুক। দাওয়াতের মালিক আল্লাহ। তো বিক্রি করে মক্কায় গেছে, মক্কার থেকে ঘুরে একটা মক্কা আরবের 4 কাপ কিনে এনেছে, ওইটা নিয়ে পকেটে করে ঘুরে চায়ের দোকানে গিয়ে বলছে ইতি দে। দোকানের লোক সব দিকে অবাক। চাচা আগে যা ছিল আগে একটু সুত্তুত খেত, কিন্তু এখন তো দেখছি মক্কার কারণে চা খাচ্ছে। ভালো হয়ে গেল বিরাট। চায়ের দোকানে যে সমাজের মানুষগুলোকে বোকা আর ধোকা দেওয়ার জন্য কাপ পরিবর্তন করে চা খেলো, কিন্তু যেখানে ছেলে বিয়ে দিয়েছে, দিন তো 2টোর বেশি 3টে নেবে না বলে নাড়ি কেটেছে, ওর হাতের পানি পর্যন্ত স্পর্শ করা যাবে না। যেখানে মেয়ে বিয়ে দিয়েছে, বিয়াই পাক্কা হারামখোর, তার বাড়ি যে খাওয়ার সময় একবারও কাপ প্লেট পরিবর্তন করিনি। শুধু সমাজের মানুষগুলোকে ধোকা দেওয়ার জন্য চায়ের দোকানে কাপ পরিবর্তন করেছে। মক্কা থেকে ঘুরে এসে যাত্রারা সালামও দেয় না, বিরাট একটা ভাবনে চলে। ইমাম সাহেবের বলে তুমি কি বোঝো? ইমাম সাহেবের বলে তুমি কি বোঝো? কারণ বলেছে যে আমি মক্কার থেকে ঘুরে এসেছি, মানে জীবনের গোনা সব মাফ হয়ে গেছে। কথা বুঝেননি ভাই? হাজী সাহেব কেউ আছেন কিনা জানি না, তবে আমি আপনাকে টার্গেট করে বলছি না। আল্লাহ আমাকেও আপনাদের দোয়ায় কয়েকবার মক্কা মদিনায় নিয়ে গেছে। আমি বাস্তব চরিত্রটা বলছি। এখন আমার এই র্যাডারের ভিতরে আপনি যদি ধরা পড়ে যান, আমার কিছু করার নেই। খুব বেশি কমিটির বলে দেবেন, যাওয়ার সময় টাকা কম দেবে, আর জীবনে যেন ভিটেই না তো, এটা পারবে।
নওজোয়ান যুবকেরা শুনে রাখো, ও আমার মুরব্বীরা শুনে রাখো, হাজী সাহেবদের জন্য, হাজী সাহেবদের উদ্দেশ্য করে কিতাবের ভিতরে উল্লেখিত হয়ে গিয়েছে, ও আল্লাহ পাকের হাজী বান্দারা, আপনারা যখন মিনাতে শয়তানকে পাথর মারতে যাবে, ওই পাথরগুলো মুজদালিফা থেকে কুড়িয়ে নিয়ে যাবে। যেখানে শয়তানকে পাথর মারবেন, ওই জমরাতে অনেক পাথর পড়ে থাকতে দেখতে পাওয়া যাবে, কিন্তু না না, ওই পাথর তুলে যেন শয়তানকে মারবেন না। পাথরগুলো মুজদালিফা থেকে নিয়ে যেতে হবে, যেখানে মারবেন ওখানে অনেক পাথর পড়ে আছে, কিন্তু ও পাথর তুলে যেন মারবেন না। কেন? যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের পাথরগুলো আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে যান। একটু মন খুলে বলেন ভাই, যাদেরটা কবুল হয়েছে তাদের পাথর ফেরেশতারা উঠিয়ে নিয়েছেন, মানে যেগুলো পড়ে আছে সেগুলোর কবুল হয়নি। তাহলে আমি তবিলদ্দি খা বাড়ি এসে মুখ ফুলিয়ে ঘুরতেছি যে আমারটা কবুল হয়ে গেছে, তুমি বুঝলে কি করে? ওই পড়ে থাকা পাথরের ভিতরে তোমার পাথর নেই তো? বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে ভিতরে লিখে দিয়েছেন, আল্লাহ নবী আরাফাতের ময়দানে দোয়া চাইছে, আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ নবীর দোয়া আরাফাতের ময়দানে কবুল হলো না। আল্লাহ নবী ওই দিন রাত্রে বেলা মুজদালিফায় দাঁড়িয়ে দোয়া চাইছেন, আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ নবী কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহ পাক নবীর কান্না সহ্য করতে পারেন না গো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানের খাতিরে হাজী বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিলাম, তবে হক ব্যতীত সমস্ত গুনাহ, হক 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 ব্যতীত সমস্ত গুনাহ। সবচাইতে কঠিন অপরাধ হলো দুটো, একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। হক, হকের অধ্যায় ধরতে গেলে অনেক বড়। রাসূলুল্লাহ যখন দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে মায়ের একটা স্তন পান করেছেন আর একটা করেন, কেন? রাসূল বললেন, আমি যদি দুটো স্তন পান করি আমার ভাইয়ের হক নষ্ট করা হবে। রাসূলুল্লাহ নিজে মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে হকের শিক্ষা দিলেন। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, হক প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, হক নষ্ট করার জন্য নয়। আর আমি দিব্যু ভাই মারা গেছে, ভাইপোগুলো ছোট ছোট জমি জায়গাগুলো সব ফাঁকি দিয়ে লিছি, এখন মসজিদের আগের কাতার দখল করে বসে গেলাম। কথা বোঝেননি? যে কত মানুষ আছে যারা বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে বড়কে দেয়নি, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে, জি শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাগনাগুলোকে বঞ্চিত করেছে, এই আসামি জয়পুরে আছে কিনা জানি না, গিজ গিজ করছে। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকদ্দাসে যাবেন, আল্লাহ
আল্লাহ রসুলের জিয়ারত করতে যাবেন, রসুলের মাজার থেকে সালামের জবাব পাবেন, তো রসুল কি এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন? না, এই শিক্ষা দেননি। আপনি তাদের অধিকারগুলো তাকে বুঝে দেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, শরীয়তকে মানতে পারেননি, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলো ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলো ওই বান্দাকে শাস্তি দিতে পারেন। ওটা হলো আল্লাহর নিজস্ব ব্যাপার। কিন্তু হুকুকুল ইবাদত, কোন বান্দা যদি কোন বান্দার হক নষ্ট করে থাকে, কোন বান্দা যদি কোন বান্দার অধিকার নষ্ট করে থাকে, কোন বান্দা যদি কোন বান্দার সম্পত্তি তসরুফ করে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। স্পষ্ট হাদিস। আপনি হয়তো মনে করছেন আমার ক্ষমতার বল রয়েছে, আমি ওর কাছে ক্ষমা চাইতে যাব? তোর মাথা খারাপ, মরে যাব তো ওর কাছে যাব না। কথা বুঝেননি? একবার মরে দেখ না। দুনিয়ার পুলিশ রোধ করা যায় বাবুদের দিয়ে, শেখদের দিয়ে, পার্টির চ্যানেলে, কিন্তু যেদিন কবরে চলে যাবেন মাটির নিচে, সেদিন কোন চ্যানেল আর কাজ করবে না। সেদিন যদি বলা হয় ফেরেশতারা, এই দেখো এই কবরে আজকে যা দিয়েছি ওটা আমার দলের লোকের ছেড়ে দিয়ে দেবে, বলে তুই শুকায়। মাটি যে কি জিনিস, মাটির উপরে বসে মাটির চরিত্র বোঝা যাবে না। গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে মাটি জড় পদার্থ, কিন্তু কোরআন পাকে আল্লাহ বলেছেন ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বললেন মাটির জীবন রয়েছে, বরঞ্চ মাটির উপরে বান্দা যা কিছু করছে মাটি সব কিছুকে রেকর্ড করে রাখছে। কিয়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহকে। কোরআন কোথায় লুকাবেন? শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে বান্দার জবানে সিল লাগিয়ে দেওয়া হবে, জবান সেদিন কথা বলতে পারবে না। ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক হাতের জবান খুলে দেবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবেন। হাত পা সেদিন শিক্ষা দেবে, হাত পা সেদিন আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দেবে, ও আল্লাহ আমি হাত আমার দ্বারা এতিমের মাল ভক্ষণ করেছিল, আমি হাত আমার দ্বারাই চুরি করেছিল, আমি হাত আমার দ্বারাই অন্যায় ভাবে গরিবের গালে চড় মেরেছিল, আমি হাত আমার দ্বারাই সম্পত্তি লুটতরাজ করেছিল, আমি হাত আমার দ্বারাই নোংরামি করেছিল। পাশে দিন সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারাই অন্যায় কাজে এগিয়ে গিয়েছিল। ও ভাইরা, জবান সেদিন বন্ধ, সাক্ষী সেদিন দেবে হাত আর পা। কোথায় যাবে? আমি তো কোরআন বলছি, আমার বাড়ির বানানো গল্প না। অতএব কঠিন, গরিবের সম্পত্তিটাকে তসরুফ করেছেন, ও আজ অসহায়, ওর কিচ্ছু বলার নেই, ক্ষমতা নেই, কিন্তু ওর চোখের পানিটার অনেক দাম। কথা বুঝেননি? আপনার 50টা কেন 50,000 লাঠি একদিকে রেখে দেবেন, আর গরিবের 2 ফোঁটা চোখের পানি একদিকে রেখে দেবেন। গরিবের 2 ফোঁটা চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, ভারী হয়ে যাবে। আপনি হজে যাচ্ছেন, যান, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস,
কিন্তু ছেলের নামে সম্পত্তিগুলো লিখে দিয়ে মেয়েটারে ফাঁকি দিয়েছেন। ও এসে কাঁদছে, ওর জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। কেন? নবীর মাজারটাকে যে সালাম দিলে পাবেন। আল্লাহ নবীর ইন্তেকালের সময়তে ও নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর মোবারক মাথাটা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে আল্লাহ নবীর মোবারক মাথাটা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জর করে কাঁদতেছেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর ঘরে হাজির হয়ে গিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে শাহাদাত আঙ্গুলটা চাপিয়ে দিয়েছে। দয়ার নবী, বিশ্ব নবী আমার আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, কি অন্যায় করলাম ভাই, কি অপরাধ করলাম ভাই আপনার কাছে? ভাই আমার যেন মনে হচ্ছে তামাম ওহদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। ওই রকম কঠিন সময়ে, ওই রকম কঠিন মুহূর্তে আল্লাহ নবীর নজর পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন। আল্লাহ নবী ওই অবস্থাতে ইশারা করে ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা, আমার কাছে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে আগিয়ে গেলে দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, কেঁদো না মা, এমন করে কেঁদো না মা, তোমার কান্না আমি তোমার আব্বা সহ্য করতে পারি না মা। ও বেটি ফাতেমা, তোমার কান্না দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা, তোমার কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে মা। ও বেটি ফাতেমা, কেঁদো না মা, তোমার কান্না দেখে আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না, আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ফাতেমার কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী ফাতেমাকে আরো নিজের কোলের কাছে টেনে নিলেন। ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেউ চিরকাল বেঁচে থাকবে না মা, কেউ চিরকাল দুনিয়া জমিনে বেঁচে থাকবে না মা, সবাইকে একের পর এক চলে যেতে হবে। কেঁদো না মা, কেঁদো না, আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান তোমাকে জানিয়ে দিলাম মা, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বলেছিলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। আমার বলার বিষয় হলো, রাসূলুল্লাহ ফাতেমাকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? হাসিয়ে গেছেন, কাঁদিয়ে যাননি। আর আপনি নবীর মাজারে যাবেন মেয়েকে কাঁদিয়ে, নবীর সালামের জবাব পাবেন। ও ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে যে সময় মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে
বালির ভিতরে কবর দেওয়া হতো, জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে পুঁতে ফেলা হতো। আল্লাহ নবী নারী জাতির সম্মান দিতে যে বললেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি, আত-তিবা ওয়ান নিসা কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, আমি আতরকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ নারী জাতকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী বললেন, না ও আমার সাহাবীরা, মেয়েদেরকে নিচু নজরে দেখো না, মেয়ে হলে তোমরা অসন্তুষ্ট হও না, মেয়ের বাপকে নিচু নজরে দেখো না, মেয়ের মাকে গালিগালাজ করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কন্যা সন্তানের পিতাদের জন্য খুশির বার্তা বলে দিলাম, যে ব্যক্তিটা তিনটে মেয়ের আব্বার আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতে জামিনদার হয়ে গেলাম। জাহেলিয়াত যুগের মেয়েরা তারা তাদের সম্পত্তির ভাগ দেবে না বলে, তারা তাদের সম্পত্তি নষ্ট হবে বলে তারা মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিয়ে দিত। আজকে যদি আপনি মেয়ের সম্পত্তিটাকে তসরুফ করেন, মেয়ের অধিকারটাকে মেয়েকে যদি বুঝে না দেন, তাহলে সেই মূর্খতা, সেই জাহিলিয়াতা, সেই অজ্ঞতার যুগের মানুষের সঙ্গে আপনার পার্থক্যটা কোথায়? কথা ঠিক কিনা বলেন? আপনি শিক্ষিতের জামানায় জন্মালেও আপনার ব্যবহারটা জাহিলিয়াত যুগের মানুষের মতো। তৈরি থাকুন, মেয়ে হয়তো কিছু বলবে না, কিন্তু কিয়ামতে আপনাকে জবাব দেওয়া লাগবে। এর জন্য অধিকার, এটা হক। জি, ফিরে আসুন। নারীর সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। কেউ একটার জায়গায় দুটো বিয়ে করেছে, বলেছে শরিয়াত জায়েজ করেছে তাই আমি করেছি। ও শরিয়ার দিকে করিনি, ওর মতো করেছে, যা করবে যাক, ওর ক্ষমতা আছে করেছে, আমার ওটা দরকার নেই। কিন্তু বিয়ে করতে পারো তুমি যদি উভয়ের প্রতি সমান বিচার করতে পারো। কথা বুঝেননি? জি। তো একটারে রেখেছে ফ্ল্যাটে, আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে। সমাজের বিরাট বড় নেতা, সমাজে বিরাট সম্মান, ভয় থেকে কেউ নামে কথা বলে না। ডবল কানেকশন গেছে, একটারে সিরিজ লাইন আর একটারে 440 লাইন। এর কৈফিয়ত দেওয়া লাগবে। শুনুন, একদিকে যেমন হাদিস শরীফে রয়েছে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জন্য জান্নাত, ঠিক পাশাপাশি এই হাদিসটাও অনেক আলেমরা আমরা লুকিয়েছি। মানুষ আল্লাহর বান্দা, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনার জন্য, আমার জন্য ভালো সার্টিফিকেটের প্রয়োজন আছে। শুধু বাড়ি গিয়ে কসির মারে বলতে চাই, হুজুর বলেছে আমার পাততলায় জান্নাত, আমার পাটে। কসির মা বলতে তাই তো বলে গেছে, পাটি বিনা তো জান্নাত পাবো না। তুমি তার প্রতি অমানসিক আচরণ করবে, হ্যাঁ? স্ত্রীর জন্য আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন, তুমি জান্নাতে যাবে, তবে তোমার স্ত্রীর ভালো সার্টিফিকেট তোমার জন্য লাগবে যে আমার স্বামী ভালো ছিল। রাসূলুল্লাহ বলেছেন,
ও সাহাবীরা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে ভালো। জোরে বলুন। কারণ সব থেকে হাড়ির খবর বেশি কে রাখে? আমি যতই জয়পুরে এসে গলাবাজারি করি, ফজরের নামাজ পড়ি কি পড়ি না আপনারা জানেন? জানেন না? জি ভাইরা আমার, তো মনে রাখুন ওই ব্যক্তির জন্য স্ত্রীর সার্টিফিকেটের দরকার। আমরা বলছি ছোট হুজুর বিয়ে করেছে 4টে, জি ছোট হুজুর কেবলা 4টে বিয়ে করেছেন, তবে একটা বিবি শাড়ি কিনেছেন 100 টাকা, আর একটা বিবি শাড়ি কিনেছেন 120 টাকা। যে শাড়িটা 100 টাকায় কিনেছেন ওই শাড়ির আঁচলে ছোট হুজুর 20 টাকা বেঁধে দিয়েছে। কথা বোঝা যায়নি? একটা শাড়ি 100 টাকা পছন্দ হয়েছে কিন্তু 100 টাকায় নিয়েছে, আর একটা শাড়ি কিনতে যে পছন্দ হয়েছে 120 টাকা দাম নিয়েছে। ছোট হুজুর ওই 100 টাকা যে শাড়িটা নিয়েছে ওর আঁচলে 20 টাকা বেঁধে দিয়েছে। কি সুন্দর সমান বিচার করেছে দেখেন। আর আমাদের পক্ষপাতিত্ব দুটো করে, আর বিয়ে মনে করেছে বিয়ে করেছি মানে ও আমার দাস না। হ্যাঁ, কালী পুজোর ঢোলের মতো যখন তখন গুরুম গানাম অ্যাকশন চেলকে দেবো। কিছু পার্টি আছে বউ মারা ওষুধ। হ্যাঁ, শুক্রবারে বউ মেরে মসজিদে আগের কাতারে এসে হুজুর দোয়া করে দাও, বাড়িকে ফের মারবে। হ্যাঁ, এ মনে করে আমি বিয়ে করে এনেছি মানে যা খুশি তাই করতে পারি, মারবো যখন তখন কাঠের চালা তুলতেছে, স্ত্রীকে মারছে। হ্যাঁ, ইসলাম বলেছে স্ত্রীকে শাসন করো। একটা শব্দ এসেছে হাদিস শরীফের ভিতরে, অদরিবহুন্না, তুমি তোমার স্ত্রীকে শাসন করো। তবে এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসরা নাজেহাল হয়েছেন। সর্বোপরি তারা সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে বললাম? মেসওয়াক, দাঁতন, মেসওয়াক দিয়ে মারো। মারো কোলবালিশ দিয়ে মারো। আরে সকালবেলা কাঠের চালা তুলে বলে তোর একেবারে শেষ করে দেবো। মাঠের থেকে ঘাটের থেকে বাড়ি এসে একটু ত্রুটি হয়েছে তো তালাক। একেবারে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুধু সব তালাক। সেই তালাক দেওয়া বউ নিয়ে আবার সংসার করতেছে, বুঝলে রাগের পথ দিয়ে ফেলেছি। কথা ঠিক কিনা বলে ভাই? তাহলে আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদের সম্মান দিতে যে দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো তার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন। বাড়ি লাইন ভালো নেই নাকি? আরে হাদিসটা বুঝতে হবে। আল্লাহ আমার নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছেন। নবী বলেছেন যে গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ। ভাই, আল্লাহ আপনাকে 50 কোটি টাকার মালিক করেছেন, কিন্তু আপনার স্ত্রী আপনার মনের মতো না। 50 কোটি টাকার মালিক হয়েও আপনি সুখে আছেন? মনে হবে যেন একটা জ্বলন্ত উনুনের উপরে বসে আছে। ঠিক কিনা বলেন? বাড়ি আসলেই শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কিন্তু আপনার টাকা নেই, 5 টাকা পুঁজি, গিন্নিটা খুব মনের মতো। শান্তি আছে না? আছে। রাসূল বলেন শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে স্ত্রী একটা পুরুষের জন্য। একটা 18-20 বছরের যুবক, তারে যদি বলা হয় দিল্লির লালকেল্লা তোর নামে লিখে দেবো আর আমাদের নবান্ন রাইটার্স বিল্ডিং তোর দিব, 10 বিঘে জমি, 5 কেজি সোনা, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য কোন নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না, যুবক খুশি হবে না। শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে একটা নেককারিনী, নেককারিনী, নেককারিনী স্ত্রী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এটাও ঠিক যে কিছু কিছু মেয়েরা আছে, ওরা তা বলতে স্বামীর মাথা, স্বামীর বলতে তোর মাথা চিপকে খাবে।
জয়পুরি সেসব নেই, এরা মাথাটাতে চিবই না, তবে সুযোগ পালিয়ে একটু লেজা খায়। এটাও রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে একটা গাল দেয়, দৈনন্দিন 70,000 ফেরেশতা 70,000 বার করে ওই স্ত্রীটার উপরে লানত, গজব, অভিশাপের দোয়া করতে থাকে। তবে একটা কথা মনে রাখতে হবে, মাসে ঘাটে সপ্তাহে একটা লেখা দেখতে পাওয়া যায়, আপনার ব্যবহারই আপনার পরিচয়। জি, আপনি যদি বাড়িতে এসে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ আমাকে ডাকতেন, ইয়া আয়েশাতুল হুমায়রা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা। সুবহানাল্লাহ বলেন। আমি ওয়াজ কোথায় রেখেছি আমার ঠিক মনে আছে, নিয়ে যাবেন। রাসূল বলতেন, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা, এদিকে এসো। আর আমরা বাড়ি এসে স্ত্রীকে ডাকছো, গরু হাঁক মারতেছে। প্রথম ডাকে যদি শোনে তো ভালো, না দ্বিতীয়বার ইংরেজিতে ডাকে। ইংরেজি মানে বুঝতে পেরেছেন, গাল দেবে। রাসূল বলেছেন স্ত্রীর নাম ধরে ডাকা, রাসূল বলেছেন স্ত্রীর নাম ধরে কেউ যদি ডাকে, আল্লাহ পাক তার নামে আমলে 5টা নেকি লিখে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা মোহাব্বতের সঙ্গে ধরে, আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের আমলনামায় লিখে দেবেন। জোরে বলুন। এখন তো শ্বশুর বাড়িতে বালিশ 3টে করে দেখছে, গাড়ি একদিক থেকে যায় একদিক থেকে আসে। এই অশুনে বাড়িকে যদি বলেন, জোনায়েদ সাহেব বলে গেছে এক বালিশে মাথা রেখে শুলি সওয়াব, ও বলবেন পুরো বয়সটা ধ্যান করতে হবে না, একটা জায়গা হচ্ছে না। ফিরে আসো, আমি যে কথা বলছিলাম ভুলে যাইনি। আল্লাহ নবী 9টা 11টা বিয়ে করেছিলেন, কিন্তু মনে রাখুন আল্লাহ নবীর প্রথমা বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। মা খাদিজা যতদিন বেঁচে ছিল, রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিয়ে করিনি। এর পরে যত বিয়ে করেছে আল্লাহর হুকুমে, সমাজ থেকে এক একটা অন্যায় কুসংস্কার দূর করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন, নবী পালন করেছেন। আল্লাহ নবী 9টা 11টা বিয়ে করেছে, কিন্তু রাসূলুল্লাহ কাউকে কোনোদিন কোলে পিঠে করেননি, কাউকে কোনোদিন কোলে পিঠে করেননি। আল্লাহ নবী সকলের জন্য সমান বিচার করেছেন। আল্লাহ নবী এক একদিন এক এক রাত্রে বেলা এক একটা বিবির ঘরেতে তশরিফ রাখতেন, এক একটা বিবির হুজরা মোবারকে আল্লাহ নবী থাকতেন। রাসূলুল্লাহ যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ নবী কিছুদিন বিমারি অসুস্থ হয়ে পড়েছেন, রাসূলুল্লাহ সমস্ত বিবিদের আমাদের আম্মা জানদেরকে এক জায়গায় ডাকলেন, এক জায়গায় ডেকেছেন, ও আমার বিবিরা তোমরা সকলেই একটু আমার সম্মুখে এসো। আল্লাহ নবীর বিবিরা আমাদের আম্মা জানেরা সবাই এক জায়গায় হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার বিবিরা, আজকে আমি তোমাদেরকে ডেকেছি তোমাদের কাছ থেকে একটা অনুমতি নেওয়ার জন্য। আল্লাহ নবীর বিবিরা আমাদের আম্মা জানেরা হতবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিশ্ব নবী, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কাছ থেকে কি অনুমতি নেবেন, আমরা আপনাকে কি অনুমতি দেব? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার
বিবিরা, আমি রাসূলুল্লাহ বিমারি, আমি রাসূলুল্লাহ অসুস্থ। এই অসুস্থ অবস্থাতে আমি যদি পালা বদল করি, আমি যদি বিছানা বদল করি, আমি রাসূলুল্লাহ আমার অসুস্থতাটা আরো বেড়ে যেতে পারে, আমি আরো অসুস্থ হয়ে যেতে পারি। এজন্য আমি আল্লাহ নবী মনে মনে করছি, আমার এই অসুস্থতার কটা দিন আমার ছোট বিবি, তোমাদের ছোট বুবু জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে থাকবো। এর জন্য তোমাদের অনুমতি চাইছি। তোমরা যদি অনুমতি না দাও, আমি যদি শুধু আয়েশার হুজরাতে থাকি, তোমরা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে অনুমতি চাইছি। আল্লাহ নবীর বিবিরা, আমাদের আম্মা জানেরা জজ্জর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো স্বামীকে পেয়ে জীবন আমাদের ধন্য হয়ে গিয়েছে। নবী গো, আপনি ইচ্ছা করলে একা একা সিদ্ধান্ত নিয়ে আপনার ছোট বিবি আয়েশার বিছানাতে আপনি থাকতে পারতেন, কিন্তু না না, আপনি এত বড় ন্যায় ইনসাফ ওয়ালা, আপনি এত বড় হক পালন করনেওয়ালা, আপনি আমাদের ডেকে অনুমতি চাইছেন। ওগো দয়ার নবী, আমরা সম্মিলিত ভাবে আপনাকে আমাদের ছোট বুবু জান আয়েশা সিদ্দিকার ঘরে থাকবার জন্য অনুমতি দিয়ে দিলাম। ভাই কিছু বোঝা গেল? বিশ্ব নবী যিনি, তিনি অনুমতি চাইছেন স্ত্রীদের কাছে একটা বিবির হুজরাতে থাকবেন বলে। কতটা হক মেইনটেনেন্স করছেন দেখেছেন? পক্ষপাতিত্ব করেননি, কোলে টানাটানি করেন। হকের ব্যাপারে রাসূলুল্লাহ এতটা সচেতন ছিলেন। একদিন গভীর রাত, নিশুতি রাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে আল্লাহ রাসূল আছেন। আল্লাহ রাসূল ডাকছেন, আয়েশা ওঠো। আম্মা জান উঠে পড়লেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, তোমাকে এত রাত্রে ডেকেছি একটা কারণে। কি? ইয়া রাসূলুল্লাহ, কোন অসুবিধা হয়েছে আপনার? না আয়েশা, আমি রাসূলুল্লাহ এখন একটু মসজিদে নববী শরীফের নামাজ পড়তে যাব। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি যাব। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর ইবাদত করতে যাবেন, হুজুর আপনি নামাজ পড়তে যাবেন, অথচ আপনি আমি আয়েশা আমার কাছে কেন অনুমতি চাইছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আজকে রাত্রে বেলা তোমার বিছানাতে থাকবার বাড়ি আমার, তোমার বিছানাতে থাকবার পালা আমার। আর আমি এখন যে নামাজটা পড়তে যাব, ওই নামাজটা হলো নফল নামাজ, ওটা হলো আমার ব্যক্তিগত ইবাদত। ও বিবি আয়েশা, আমি যদি তোমার হক নষ্ট করে, আমি যদি তোমার অধিকার নষ্ট করে, আমি রাসূলুল্লাহ যদি তোমার মনে কষ্ট দিয়ে নফল ইবাদত করতে যাই, তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও, আমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এজন্য আমি রাসূলুল্লাহ তোমার অনুমতি চাইছি। দুটো বিয়ে করেছে, সম্পত্তি একটা বউয়ের স্ত্রী, একটা বউয়ের ছেলে মিলেরা সব পেয়েছে, আর কটারে সব বেমালুম হজম করে দিয়েছে। কি সুন্দর বিচার দেখেন রাসূলুল্লাহ। আমার ভাইরা ফিরে আসুন,
আমি ওই কথাটাই আপনাকে এতক্ষণ বোঝাতে চাইছিলাম। হক, রাসূলুল্লাহ স্ত্রীদের কাছে হকের ব্যাপারে পক্ষপাতিত্ব করেননি, কোলে টানাটানি করেন। দুটো কথা বলেছিলাম, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। আল্লাহর হক আর একটা কার হক? বান্দার হক। এই বান্দার হকটাকে বান্দাকে বুঝে দিতে হবে, না দুর্বল ভাববেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কোন অত্যাচারিত ব্যক্তির বদদোয়া, কোন মজলুম ব্যক্তির বদদোয়া, কোন অসহায় ব্যক্তির বদদোয়া, দুর্বল মানুষের বদদোয়া, গরিব মানুষের বদদোয়া তোমরা তোমাদের নসিবে জুটায়ও না। দুর্বল ব্যক্তিটা যখন, অসহায় ব্যক্তিটা যখন, দুর্বল মানুষটা যখন, গরিব মানুষটা যখন আল্লাহ পাকের দরবারে অসহায় হয়ে দুটো হাত তুলে দোয়া চায়, তার ওই দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সায়াতিস জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কা কুলুবিস সিয়াম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় এসে যাবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। আচ্ছা, কথাটা রাসূল ঠিক বলেছেন। ১৫০০ বছর আগে নবী বললেন, খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। ভাই, সুন্দরবনের জঙ্গলের চার পেয়ে জানোয়ার, বাঘ, জি একটা গাছের আড়ালে ওত পেতে বসে আছে। মা হরিণ তার দুটো বাচ্চাকে নিয়ে মনের আনন্দে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। আর বাঘের চরিত্র হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। ঠিক খেতে 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 যেই আয়ত্তের ভিতরে এসে গেল, গাছের আড়াল থেকে এক লাফ দিয়ে বাঘটা মা হরিণটাকে ধরে তার ঘাটটাকে মটকে দিল, বুকটাকে ফেড়ে কলিজাটা টেনে বার করলো। ভাই, সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা একবারও কি ভেবেছে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? কথা বলেন। ভাবিনি। সুন্দরবনের জঙ্গলে বাস করা চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী দুপে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। সুন্দরবনের চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো দুপে জানোয়ারটাও ভাবিনি। ওই চার পেয়ে জানোয়ারের সঙ্গে দুপে জানোয়ারের পার্থক্য কোথায়? জানোয়ারটাও আমি বলিনি, আপনারা বলবেন আপনি জানোয়ার বলছেন, আমি বলিনি, কোরআন বলেছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আমি যাদের বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও যারা মনুষ্যত্ববোধ দেখায়নি, বিবেক থাকা সত্ত্বেও যারা মানুষের উপরে মানবতা দেখায়নি, ওয়ালাহুম আইনুল লা ইউসিরুনা বিহা। চোখ দিয়েছি যাদের, চোখ থাকা সত্ত্বেও যারা মানুষের উপরে দয়ার নজর দেয়নি, করুণার নজর দেয়নি, মনুষ্যত্বের নজর যারা দেয়নি, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও যারা এতিমের আর্তনাদ শুনিনি, গরিবের আর্তনাদ শুনিনি, অসহায়ের আর্তনাদ শুনিনি,
দুর্বলের কান্না যাদের কানে পৌঁছায়নি, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই আল্লাহ বলেছেন বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কোরআন বলছে। তাহলে ১৫০০ বছর আগে নবী বলে গেছেন মানুষের অন্তর হবে হিংস্র জন্তুর ন্যায়। ফিরে আসো, আজ বলিনি আমি। ও আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা নামাজের পাল্লা তার ভারী হয়ে যাবে, রোজার পাল্লা তার ভারী হয়ে যাবে, দান সদকার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ও আমার বান্দা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক জান্নাতের ফরমান চিঠি জারি করে দেবেন। হঠাৎ আল্লাহ পাকের একজন বান্দা দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহ পাক সব জানেন, তবু জিজ্ঞাসা করবেন বলো বান্দা আমার বান্দার বিরুদ্ধে কি অভিযোগ আছে? আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আপনি জান্নাতের ফরমান চিঠি জারি করে দিয়েছেন, আপনার ওই বান্দার বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমার গালে চড় মেরেছিল, অন্যায় ভাবে আমাকে মেরেছিল। দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। প্রতিবাদ করতে গেলে আবার আমাকে মার খেতে হতো। আল্লাহ আমি প্রতিবাদ করতে পারিনি, নীরবে বসে বসে শুধু কেঁদেছি, বিচার আপনার কাছে দিয়েছিলাম। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চায়। আবার একজনা দাঁড়িয়ে যাবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আল্লাহর বান্দা বলবেন কত জালামানি হাযা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার উপরে অন্যায় ভাবে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আমার দোকান ভেঙে দিয়েছিল, আমার চাষ লুট করেছিল, আমার রাস্তা বন্ধ করেছিল, আমার জমি কেড়ে নিয়েছিল, আমার অধিকার ছিন্ন করেছিল। দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তার উচিত বিচার চায়। আবার একজনা দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনার বান্দাকে জান্নাতের ফরমান চিঠি জারি করেছেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহর বান্দা বলবেন ও আল্লাহ কত শতামানি হাযা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমাকে গালিগালাজ করেছিল, ছোট মোটা কথা বলেছিল, রাস্তায় মোড়ের মাথায় দোকানে বাজারে ইচ্ছে মতো আমাকে ছোট মোটা কথা বলতো, গাল খিস্তি করতো, অপমান অপদস্থ করতো। ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, মাথা নিচু করে বাড়ি এসেছিলাম। প্রতিবাদ করতে গেলে আমায় মার খেতে হতো। ও আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। কেটে দেন আমার অবস্থা, জীবনে মাইকে মুখ লাগাবো। বুখারী শরীফের হাদিস। এসে বলছে কতরামানি হাযা, আল্লাহ মেরেছে, কতরামানি হাযা আল্লাহ আমার জুলুম করেছে, কত শতমানি হাযা আল্লাহ আমাকে গাল দিয়েছে, অপমান করেছে। আল্লাহ বলে তুই মেরে নে, তুই অত্যাচার করে নে, তুই গাল দিয়ে নে, না ওসব করবো না। তাহলে আল্লাহ ওর জীবনের নেকিগুলো কেটে দেন। নেকি কাটা শুরু হবে, নেকি কাটতে কাটতে নেকি সব শেষ। জীবনে কম লোকে সর্বনাশ করে কবরে যায়নি, এখনো অভিযোগকারী দাঁড়িয়ে। আল্লাহ বলে তোরা কি নিবি, এরা নেকি তো সব শেষ হয়ে গেছে। এরা বলবে আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেন। নিজের নেকি সব শেষ, পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে জাহান্নাম। অতএব না, দুনিয়ার ওই দুর্বল গরিবের উপরে অত্যাচার করো না। ও আমার ভাইয়েরা,
ফিরে আসুন আপন জায়গায়। আমি ওয়াজ ভুলে যাইনি, আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন বাবা। পৃথিবীর জমিনে নিয়ামত করেছেন কাবা শরীফকে। এই কাবা শরীফ এমন একটা জায়গা, আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে কেউ যদি সামনে রেখে বসে থাকেন, কেউ যদি সামনে রেখে শুধু বসে বসে দেখেন দেখেন দেখেন, কোন দোয়া পড়তে হবে না, কলেমা শরীফ পড়া লাগবে না, দরুদ শরীফ পড়া লাগবে না, কোন দোয়া পড়া লাগবে না। শুধু যদি বসে বসে আল্লাহর খানায় কাবা শরীফকে কেউ যদি দেখেন, অবিরাম ধারায় ওই মানুষটার উপরে 20টা রহমত নাজিল হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা শরীফের গেলাপ ধরে কেউ যদি দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের একটা কোণ আছে, ওই কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। ওই রুকনে ইয়ামানিতে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের পাশে অর্ধবৃত্তাকার একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো হাতিম। এই হাতিমের ভিতরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জমজম কূপের পাশে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদ পাথর এর মাঝখানের জায়গাটার নাম হলো মুলতাজিম। এই মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের করে একটা পাথর লাগানো আছে, জান্নাতি পাথর। এই পাথরটার 2টো গুণ রয়েছে, 2টো গুণ আছে। একটা গুণ হলো কেউ যদি হালাল টাকা নিয়ে হজে যায়, হালাল অর্থ নিয়ে কেউ যদি হজে যায়, ওই ব্যক্তি হাজরে আসওয়াদে চুম্বন করলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটার জীবনের গুনাহগুলোকে টেনে নিয়ে ওই ব্যক্তিটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা গুণ হলো কেউ যদি হারাম টাকা নিয়ে হজে যায়, পরের আত্মসাৎ করা টাকা নিয়ে হজে যায়, বরগার জমির টাকা নিয়ে যদি হজে যায়, লটারির টিকিট কাটা টাকা নিয়ে যদি হজে যায়, সুদের টাকা নিয়ে যদি হজে যায়, পরের জমি ফাঁকি দেওয়া টাকা নিয়ে যদি হজে যায়, হারাজ নষ্ট করা টাকা নিয়ে যদি হজে যায়, হারাম টাকা নিয়ে যদি হজে যায়, ওই ব্যক্তিটা হাজরে আসওয়াদে চুম্বন করলে পরে হাজরে আসওয়াদ যত গুনাহ টেনে রেখেছিল সমস্ত টানা গোনাগুলো ওই ব্যক্তিটার উপরে শুবে দেন। দুটো গুণ, একটা হচ্ছে হালাল টাকা নিয়ে গেলে টেনে নেয়, আর হারাম টাকা নিয়ে গেলে যা টানা ছিল সব উগরে দেয়, বাড়ি লে যা তে ফেরেঙ্গা হয়ে বাড়ি আসে। জি, ফের সেই জায়গা। আমি ওয়াজ ভুলে যাইনি, এখনো তো ওয়াজ শুরু করতে পারিনি, সব এখনো গোড়ায় চলতেছে। আমি বলেছিলাম মালুম ওয়ালা বানুন, তাই না? এখন তো শুধু মালের রাস্তা চলতেছে, এখনো বানুন বাকি রয়েছে, পরে শুধু মালে চলছে। সময় হবে না আমার, ইন্তেকালের সময় এসে গেছে, আমার পরে হুজুর আসবেন। আর আপনারাও মোটামুটি বিচলিত, ছটফট, মানে জেনে পাওয়া রোগী যদি সুরো জেল পড়ে সহ্য করতে পারে না। ভাই বিশ্বাস করুন, আমি ইচ্ছা করলে আমি 2-4টে ঘটনা বলে বাড়ি যেতে পারতাম। আপনারা কেউ আমার দুশ্মন নয়, আছে আমার সঙ্গে আপনার দুশ্মনী আছে না। দেখুন, এত টাকা খরচ করে জলসা দেওয়া হয়, আমরা যারা এসে শুধু যদি এই সেই এটা যেটা বলে বাড়ি যাই, তাহলে মানুষ পেল কি? রুজির মালিক তো আল্লাহ। আমি 2টো কথা বললাম, যদি আপনার অন্তরে দাগ কাটে, মনে হয় যদি আপনি পরিবর্তন হন, আপনি লাভবান হবেন, আমিও হব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিনিন, একজন মুমিন হচ্ছে আরেকজন মুমিনের কাছে আয়না।
ভাই এ অজে ওঠার আগে মনে করুন কোন একটা বাড়িতে আমার বসতে দিয়েছে, তো আমি অজু করে ওই বাড়ির সামসেটে একটা চিরুনি ছিল, সেটা ওখানে নিয়ে মাথাটা আসলে আর মুখে একটু হাত বুলিয়ে নিলাম। মানুষের একটা স্বভাব আছে, মাথা আসলানোর পর একটু মুখে হাত। এখন ওখানে কালি ছিল তো আমি দেখিনি, এখন আমার মুখে কালি ভর্তি হয়ে গেছে। যে এখানে এসে বসেছি আপনারা বলছেন হাড়ি মেরে গেছেন নাকি, মুখে কালি কেন? আমি মান সম্মানের তাগিদে এখান থেকে লেবে গেলাম, যে আয়নার সামনে যেয়ে দেখি সত্যি আমার সারা মুখে কালি। কাছে ছিল একটা থান ইট, ওই তুলে নিয়ে একে বাড়িতে আয়নাটা ভেঙে ফেলে দিয়েছে। এটা কি বুদ্ধিমানের কাজ হয়েছে? আয়নার কাজ হচ্ছে প্রতিচ্ছবি তুলে ধরা। জি, আয়নাটা না ভেঙে আমি যদি কলেজে, আমি যদি পানিতে যে আমার মুখের কালিটা ধুয়ে নিতাম, পরের বারে আয়নার সামনে আসলে কালিটা দেখতে হতো। ঠিক কিনা বলে? জি, অনেকের জন্য কম দামি প্লাস্টিকের হলেও আমি একটা আয়না এনে যখন ফেলেছেন, এখন আমার এই ভাঙা আয়নায় যদি আপনার চরিত্রের কোনো কালো ছবি ধরা পড়ে, আমাকে ভেঙে ফেলা বোকামির কাজ হবে। বরঞ্চ ভালো হবে যদি আপনার চেহারার কালিটা ধুয়ে ফেলেন, তবেই বুদ্ধিমান। কথা ঠিক কিনা? জি, আমি বলছিলাম কথা ফিরে আসেন। ভাইরা একটু চা দিচ্ছেন, চাটা খান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তাড়াতাড়ি দেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। এটা একটু বাড়িয়ে আমার ভাইজানেরা, মুরব্বীরা, তাহলে বাবা হক বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা বলে? কঠিন ব্যাপার। ও আমার ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, না না না, গরিব বলে তাকে দুর্বল ভাববেন না। গরিব বলে, অসহায় বলে তাকে আপনি দুর্বল মনে করবেন না। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মননের কষ্টটা কম হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাক, আমি আল্লাহ নবী জানিয়ে
জানিয়ে দিলাম তোমরা তোমাদের জীবনে তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো। এই তিনটে গুণের ভিতরে আল্লাহ নবী বলেছেন দুনিয়ার দুর্বল মানুষ যারা, অসহায় মানুষ যারা, গরিব মানুষ যারা, ওদের সঙ্গে তোমরা নরম ব্যবহার করো, ওদের সঙ্গে নরম ব্যবহার করো। ও ভাইরা, কাকে আমি ছোট মনে করব, কাকে আমি খাটো মনে করব, কাকে আমি কমজোরি মনে করব? মনে রাখুন, দিল্লির জুমা মসজিদের নকশাটা কিন্তু তৎকালীন জামানার কোন আর্টিস্টেরা বানাতে পারেননি, মেকানিকরা বানাতে পারেননি, ইঞ্জিনিয়াররা বানাতে পারেননি। বানিয়েছিলেন যিনি দিল্লির সম্রাটের দরবারে মেথরগিরির কাজ করতেন তিনি। ও ভাইরা, না না না, আপনি জমিদার বলে আপনার জমিতে কাজ করা ওই জন মজদুর গুলোকে ছোট মোটা কথা বলবেন না। কাজের ত্রুটির জন্য তাকে আপনি তোচ্ছর মচ্ছর করবেন না, মামাসি উদ্ধার করে গালিগালাজ করবেন না। মনে রাখুন, ওরা যদি জন মজদুরির কাজ না করতো, জমিদার বলে আমাকে আপনি মনে করতে পারতেন না। ওরা আছেই বলে তো ধান আমাকে নিজেই রুতে যেতে হয় না, ওরা আছে বলেই তো কপি আমাকে নিজেই কাটতে যেতে হয় না, ওরা আছে বলে তো কেটে আমাকে মাথায় বহন করতে হয় না, ওরা আছে বলেই তো নাঙল আমাকে চষতে হয় না। ও ভাইরা, তাই তো জগতের মানুষেরা জমিদার বলে আমাকে মনে করে। ওরা যদি আমার জমিতে কাজ না করতো, আমার ধান আমাকে নিজেই রুতে হতো, কপি আমাকে নিজে দিতে হতো, আমার সার দিতে নিজেই যেতে হতো, তেল দিতেও নিজেকে যেতে হতো, কাটতে আমায় যেতে হতো, বইতেও আমায় যেতে হতো, বেচতে আমায় যেতে হতো, সেদিন কিন্তু জমির মালিক বলে আমার মনে হতো না। ও দোকানের মালিকেরা, তোমার দোকানের কর্মচারীটার ভুলের জন্য মামাসি উদ্ধার করে গালিগালাজ করো না, ছোট মোটা কথা বলো না, অন্যায় ভাবে তাকে গালিগালাজ করো না, তার গালে চড় মেরো না। কারণ ও তোমার দোকানের কর্মচারী গিরি করে বলেই তো তুমি চেয়ারে বসে, তুমি টেবিলে বসে বাবু আনাটা করতে পারো। মানুষ তোমাকে দোকানের মালিক বলে মনে করে, মালিক তোমাকে মালিক বলে চিনতে পারে। ও যদি তোমার দোকানের কর্মচারীগিরি না করতো, মাল তোমাকে নিজেই দিতে হতো, মাল ওজন করতে হতো, সেদিন কিন্তু দোকানের মালিক বলে তোমার মনে হতো না। ও দুনিয়া গাড়ির মালিকেরাও তোমার গাড়ির ড্রাইভারের ভুলের কারণে তাকে গালিগালাজ করো না, তোচ্ছর মচ্ছর করো না, ওকে নিচু নজরে দেখো না। ও যদি তোমার গাড়ির ড্রাইভারি না করতো, গাড়ি তোমাকে নিজেই চালাতে হতো, নিজেকেই ধুতে হতো, মুছতে হতো, সেদিন গাড়ির মালিক বলে তোমার মনে হতো না। ও দুনিয়ার টাকাওয়ালা ঘরের, বড় লোকের ঘরের কিন্নিরা তোমার বাড়ির কাজের মেয়েটার ভুলের কারণে গালিগালাজ করো না, গলা ধাক্কা দিও না, ওকে মেরো না, ছোট মোটা কথা বলো না। ও তোমার বাড়ি কাজ করে বলেই তুমি খাটে বসেই পা ধুলিয়ে খেতে পারো, ও তোমার বাড়ি কাজ করে বলেই তোমার হাতের চামড়াগুলো তুমি পরিষ্কার রাখতে পেরেছো। তা না হলে থালা বাসন তোমার মাজতে হতো, তোমাকে রান্না করতে হতো, সেদিন কিন্তু বড় লোকের কিন্নি বলে তোমার মনে হতো না। ও দুনিয়ার টাকাওয়ালারা, ও দুনিয়ার টাকাওয়ালারা, মেথরটাকে নিচু নজরে দেখো না। কারণ ও যদি মেথরগিরির কাজ না করতো, আপনাকে আমাকে নিজেই মেথরগিরি করতে হতো, নিজের পায়খানা চেম্বারটা নিজেই পরিষ্কার করতে হতো। ও আছে বলেই তো আজ আমাকে করতে হয় না। তবে একটা কথা মনে রাখুন, ওই পায়খানা পরিষ্কার করার জন্য ওকে যদি আপনি নিচু নজরে দেখেন, আপনি আপনার নিজেরটা একবার ভেবে দেখুন। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, বাথরুমে গিয়েছে, নিজে পায়খানা করার পরে নিজের পায়খানাটা তো আপনি নিজে হাতেই পরিষ্কার করেছেন, তাহলে অন্যকে আপনি মেথর কি করে বলছেন? নিজেই তো সকালে শুরুতেই মেথরগিরির কাজ করেছেন। অতএব আরেকটা মেথরকে নিচু নজরে দেখা, অহংকার করা, এটা আমার আপনার দ্বারাই মানায় না, মানায় না, মানায় না। ও ভাইরা, ও
দুনিয়ার বড় লোকেরা, আপনার বাড়ির মেয়ের বিয়েতে, ছেলের বিয়েগুলোতে শুধু বড় লোকদের দাওয়াত করবেন না, গরিব মানুষগুলোকে বাদ দেবেন না। কারণ এটা হয়তো আপনার মনে নেই, যেদিন আপনি মারা যাবেন, আজকে যাদের প্যান্ট শার্ট নেকটাই পরা, বুট পরা যাদের দাওয়াত করে মেয়ের বিয়েতে খাওয়াচ্ছেন, ছেলের বিয়েতে খাওয়াচ্ছেন, মরণের পরে ওরা কেউ আপনার কবর খুঁড়তে যাবে না, ওরা কোদাল চালাতে পারে না, ওরা কবর খুঁড়তে পারে না। যাদেরকে বাদ দিয়েছে লুঙ্গি পরা বলে, যাদেরকে চাষি বলে বাদ দিয়েছে, গরিব বলে যাদের বাদ দিয়ে রেখেছে, আপনি যেদিন মরে যাবেন কোদাল ঘাড়ে করে নিয়ে এরাই যাবে আপনার কবর খুঁড়তে, এরাই যাবে আপনার বাস কাটতে, এরাই যাবে গোসল দিতে। অতএব গরিব মানুষগুলোকে আপনার মেয়ে ছেলে বাড়ির অনুষ্ঠানগুলোতে আপনি বঞ্চিত করে রাখবেন না, রাখবেন না। রাসূলুল্লাহ বলেছেন, ও সাহাবীরা, ওই মজলিসে তোমরা যেও না যে মজলিসে কোনো গরিব মানুষের দাওয়াত হয় না, যে মজলিসে গরিব মানুষের দাওয়াত হয় না, ওই মজলিসে আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। রাগ হচ্ছে আমার পাপিরা? তাহলে গরিব বলি নিচু নজরে দেখেন না। গরিবদের সম্মান, গরিবদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, বড় লোকদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন? তাই বলে গ্রুপ লোন করলে বলা যাবে না। কথা বুঝেননি? গরিব বলে আপনি পরের মাল চুরি করবেন জান্নাতে যাবেন না। রাসূলুল্লাহ গরিব ছিলেন, আল্লাহ রাসূল গরিব ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ নীতিভ্রষ্ট ছিলেন। কথা ঠিক কিনা বলেন? রাসূল নীতিভ্রষ্ট ছিলেন না। ভাই গরিব করেছেন আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ দেওয়ার সিদ্ধান্ত তো মেনে নিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। একজন সাহাবীকে ডাকলেন, 100 টাকা দিলেন। আরেকজনকে ডাকলেন, 70 টাকা দিলেন। একজনকে ডাকলেন, 50 টাকা দিলেন। একজনকে ডাকলেন, 30 টাকা দিলেন। সবার শেষে জামাইকে ডেকেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে 3 টাকা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, আমি ভেবেছিলাম আমি জামাই আমি বেশি পাবো, এখন দেখছি আমার বেলায় কম। রাসূলের বিচার তো আলাদা। রাসূলুল্লাহর বিচারে পক্ষপাতিত্ব ছিল না, নবীর বিচারে কোলে টানাটানি ছিল না। কে কোন দলের এটা রাসূলুল্লাহ দেখতেন না। আজকের সমাজে তো বিচারের নামে প্রহসন হচ্ছে, আজকে বিচার তো পক্ষপাতিত্বের বিচার হচ্ছে বেশিরভাগ। টাকাওয়ালাদের বিচার একরকম, গরিব মানুষের বিচার একরকম, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার একরকম, মোড়লের মামুর বিচার একরকম, দেশের সাধারণ জনগণের বিচার একরকম। কথা ঠিক কিনা বলেন? এর কারণ কি বলেন? 1500 বছর আগে রাসূলুল্লাহ হাদিস পাকের ভিতরে বলেছেন, ইযা কানাল উমারা উশিরারুকুম, যখন তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে দুষ্ট চরিত্রের। আমার কথা বলেন কেন? আমি বলছি, ওয়াল আগনিয়াউকুম বুখালাউকুম, ধনী মানুষগুলো যখন কৃপণ হবে, আল উমুরু ইলা নিসাইকুম, সমাজের দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে, মেয়েরা যখন মোড়ল আর পুরুষ যখন গয়চন্দ্রবিন্দুর আকার ঢয়শূন্য বানান করলেন হবে। 3টে কাজ রাসূল বলেছেন, ওই জামানায় বেঁচে থাকার চাইতে মরে কবরে আসা ভালো। আমার কথা না, আমার অপরাধ, আমি হাদিসটাকে বাংলায় বলেছি।
নবী বলেছেন নেতা যখন খারাপ, ধনী যখন কৃপণ, আর যখন মেয়েরা মরল হবে, ওই সময় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে এসো, কারণ ওই সময় একের পর এক তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। লিখেছেন একটা হাড়ের সুতো কেটে গেলে হাড়ের পুঁথিগুলো যেমন একের পর এক জমিনে পড়ে যায়, তোমাদের উপরে ঠিক ওই রকম একের পর এক মুসিবত নেমে আসবে, গজব চলে আসবে। ভাই আজকে যদি নেতার দিকে দেখি, কোন নেতা বলবো? ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, যেদিকে তাকাই আজকে দেখি অযোগ্য ব্যক্তিরাই তো যোগ্যতার আসনগুলো দখল করে নিয়েছে। কোন মাতালের হাতে যদি গাড়ির স্টিয়ারিং থাকে, ও গাড়ি রাস্তায় চলবে না, খানায় যাবে। কথা বলেন। সমাজের দায়িত্ব যারা পেয়েছে, 10টার ভিতরে 8টা হাইব্রিড মাতাল। যে গাড়ির ড্রাইভার মাতাল হবে, সে গাড়ির প্যাসেঞ্জার কখনো নিরাপদে জার্নি করতে পারে না। পারে? আরে এক আজীব দুনিয়া, আজীব দুনিয়া। যখন স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদে কেউ বলছে দূরত্ব বজায় রাখো, মাতালের দরজা খোলা, মরণের খাওয়া, কাঠের চালাতে লাইন আছে। জি ভাই, যে দেশের সরকার মদের লাইসেন্স দেয়, সেই দেশের সরকারের পুলিশেরা রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় যে লকাবে ভরে দেয়। থানায় যে যাদেরকে দেখি রাস্তার থেকে মাতাল তুলে থানায় নিয়ে লকাবে ভরে দিতে, থানায় যে দেখি টেবিলের উপরে জোড়া পা তুলে দিয়ে তাদেরই মদ খেতে। সত্য না মিথ্যা? কোথায় বাস করছি? আজীব দুনিয়া, আজীব দুনিয়া। ভাইরা আমার, রাসূল বলেছেন নেতা যখন খারাপ। আচ্ছা, আপনাদের এই মসজিদে আমার হিন্দু ভাইয়েরা যে জিনিস পোষে, কি নাম? শুকর, শুকর, শোর। অনেকে বলো নাম করলে নাকি উজু কেটে যায়। আরে কোরআন শরীফের নামে খিনজির, ওটা আরবিতে, আমি বাংলায় বললাম। ওই যদি একটা ওঠে, আপনারা মেনে নেবেন? মানবেন না? বলে মানা। প্রথম যুবকেরা কি করবে? লাঠিসোঁটা বের করবে। কোন থানা এটা? কাশীপুরে। সর্বনাশ! আল্লাহ, আমার শেষ পর্যন্ত বাড়ি যাওয়া হবে তো। এখন লাঠিসোঁটা বের করে ওটাকে প্রথম মেরে ফেলা হবে, তারপরে 4 হাত পা বেঁধে মাঝখান দিয়ে একটা মাছ ঢুকিয়ে দে, বলে চল কাজ জিনিস তার বাড়ি। তার বাড়ি যে জামার কলার ধরে রাস্তায় বের করবে, তোরে জিনিসের না পা কি হারাম আমাদের মসজিদের কেন বল? ওর বলার সময় দেবে না। তার আগে এত ধোলায় চলবে, পটল ডাঙ্গার টিকিট কেটে দেবে। অপরাধ কোরআন শরীফে হারাম বলেছে, তাই মসজিদে উঠেছে। কোরআন শরীফে সুদকে হারাম বলা হয়েছে। ও ভাইরা বলুন, সুদখোর আজ মসজিদ কমিটির মেম্বার হয়েছে, এলআইসি করা সুদখোর, গ্রুপ লোন করা সুদখোর, আজকে জামানার সুদখোর মসজিদ কমিটির লিডার হয়েছে। তারা ইমাম মুয়াজ্জিন চালাচ্ছে, মসজিদের নেতৃত্ব দিচ্ছে। ও ভাইরা, ছেলে বিয়ে দেওয়া, পনের টাকা নেওয়া হারামখোর, মদখোর হারামখোর, ফারাজ নষ্ট করা হারামখোর, লটারির টিকিট কাটা হারামখোর, এমন কত হারামখোর মসজিদ মাদ্রাসা কমিটির নেতৃত্ব পেয়েছে। ওই হারাম শ্রেণীর মসজিদে উঠলে যদি এ শাস্তি দেওয়া হয়, এদের শাস্তি দেওয়ার দায়িত্বটা কার? ইমাম যদি বলে ওর চাকরি থাকবে না, আর আমি জোনায়েত যদি বলি এরা আমার আর দাওয়াত করবে না, তাই দুজনা মিলে নিয়ত করেছি চল শুধু মলম লাগিয়ে বাড়ি যাই। আল্লাহ যেদিন পুঁতে ফেলা কাজ শুরু করবে, ইমামেরও বাদ দেবে না, আমারও দেবে না।
এটাও গল্প। আল্লাহ পাক একদিন ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল অমুক গ্রামটা আসমান সমান তুলে গ্রামটাকে উল্টে দাও, গ্রামের যত লোক আছে সব চাপা পড়ে মরে যাক। তো জিবরাইল ফেরেশতা বলছে, আল্লাহ আপনার হুকুম আমার পালন তো করতেই হবে। তা ওই গ্রামে একটা ভালো লোক রয়েছে, ও আল্লাহ আল্লাহ বিল্লাহ করে, নামাজ কালাম পড়ে, জেকে রাজগার করে, অন্তত উল্টে দেওয়ার আগে ওরে বলি পালা, গ্রাম উল্টে দেবো। আল্লাহ বলে না, ও থাকবে আর ওর সমেত উল্টে দাও, ও মরে যাবে। তো জিবরাইল আমিন বলছে, আল্লাহ এটা যখন আপনার হুকুম করতেই হবে, কিন্তু আমার একটু জানতে ইচ্ছে করছে, ও তো নামাজ কালাম হজ যাকাত দান সদকা করেছে, তা ওরেই মারবো কেন? আল্লাহ বলে, জিবরাইল গ্রামের মানুষ সীমা লঙ্ঘন অন্যায় করেছে, আর ও মসজিদে বসে শুধু জিকির করেছে, নামাজ পড়েছে, তাসবিহ টিপেছে। অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, এরা দুজনা সমান দোষী। ও একটিবারের জন্য অন্যায়ের প্রতিবাদ করিনি, অতএব ও সমপরিমাণ দোষী, ওদের সঙ্গে একও মেরে দাও। কথা বুঝেন ভাই? এই প্রতিবাদের তিনটে স্তর রয়েছে। অন্তত কিচ্ছু না পারলেও অন্তত থেকে ঘৃণাটা তো করতে পারি। কথা ঠিক না বলুন? কারণ এ জামানা কঠিন। একজন রাস্তার ধারে বসে পায়খানা করছে, গালিব সাহেব হুজুর বলতেন, তা পায়খানা করছে আর শোষা করছে। আর একজন বলতে চাই, তুই ওটা করলে তো আবার খাস কোন? বলে আমি করতেছি তো তোর বাবার কি? এবার যদি বলিস যদি মাখাবার খাবো। কথা ঠিক কিনা? এখন তো তা বলতে এই কথাটা বলে, আমি করছি তা তোর জি। তো অন্তত পক্ষে আমরা তিনটে প্রতিবাদ এর স্তর রাসূল বলেছেন। একটা হাত দিয়ে, ক্ষমতা থাকলে হাত দিয়ে রাখো, আর ক্ষমতা যদি না থাকে জবানে প্রতিবাদ করো, সেটাও যদি না হয় অন্তরে ঘৃণা করো। তাহলে দুটো না পারলে লাস্টেরটা একটু সহজ মতো ওইটা অন্তত করি, ঘৃণা করি যে কাজটা খারাপ, কাজটা খারাপ। জি, তাহলে আমি যে কথাটি বলছিলাম ভাইরা আমার, তাহলে এটা হারাম হারাম হারাম। আচ্ছা বলুন তো ভাই, মসজিদের পাশ দিয়ে যখন কোন বিধর্মী ভাইরা গান চালিয়ে যায়, কবরস্থানের পাশ দিয়ে যখন গান চালিয়ে যায়, আমাদের ঘরের ছেলেরা রেগে যায় না যায় না? মসজিদ কবরস্থান, অথচ ওই ছেলেটাই মসজিদে গিয়েছে শুক্রবারে জুমার নামাজ পড়তে, ওর মোবাইলটা সাইলেন্স করতে মনে নেই, ওর রিংটোনে রয়েছে গান, কেউ ফোন করেছে, মসজিদের ভিতরেই গান বেজে উঠেছে না উঠেনি? তাহলে ওই বেদিন ভাইটা রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছিল, আর আমার ঘরের ছেলেটা তো মসজিদের ভিতরে বাজে। এর শাস্তি কে দেবে? এর বেলা বলছে আল্লাহ, তাহলে ওর বেলা হুমকি দিলেন কেন? পর সমালোচনা, আত্মসমালোচনা করি, ঠিক কিনা? আত্মসমালোচনা করি। আজ আমরা পর সমালোচনায় মুখর হয়েছি, মসজিদে বসেও দুনিয়ার সমালোচনা করছি। পরের, শুধু পরের, নিজে কি নিজে কি এটা ভাবার নেই। আত্মসমালোচনা করি, আমি কি আমি কি আমি কি। ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকই হলে এক একজন অভিভাবক, গার্জিয়ান। এই অভিভাবকত্বের ব্যাপারে তোমাদের প্রত্যেককে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে। আপনি যিনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার অধীনস্থ মানুষ যারা, তাদের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসিত হবে, সে জবাবটা আমাকে আপনাকে দেওয়া লাগবে। ফিরে আসুন, কি ওয়াজ করছিলাম মনে আছে আপনাদের? কথা বলেন না কেন?
মানে মনে মনে চিন্তা করছে লাভবে কখন। আর আমিও চিন্তা করছি হুজুর আসলে তো নেমে যাবো, কারণ আমার কথা সবার ঠিক সহ্য হচ্ছে না। ভাই আমি যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন তিনটি কথা বলেছেন। নেতা যখন খারাপ হবে, ধনী যখন কৃপণ হবে, দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে, সেই জামানায় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে আসাটাই ভালো। জানেন আজকে সেই জামানায় সেই সময় এসে আমরা হাজির হয়ে গেছি। যোগ্য নেতৃত্বের বড় অভাব, ধনী আজ কৃপণ হয়ে গেছে। নারীরা আজকে সমাজের দায়িত্বের কাজ নারীর হাতে চলে গেছে। মেয়েরাই মদিনার খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাদের জীবন ইতিহাসটা লক্ষ্য করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমাতেন না, ঘুরতেন। আমার রাজত্বকালে কোন গরিব প্রজা যদি কষ্টের ভিতরে থাকে আমাকে জবাব দিতে হবে। কাঁদতেন বসে বসে। আমার রাজত্বকালে ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চাও যদি না খেয়ে মরে যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। কথা বুঝেননি? আজকে কলা চোরের কচু চোরের বিচার হয়, কিন্তু কলমের খোঁজায় যারা জাতির লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা চুরি করে তাদের বিচার হয় না। কথা ঠিক কিনা বলেন ভাইরা? আমরা ভুলে যাই। আমি বলেছিলাম রাসূলুল্লাহর বিচারে কোনো পক্ষপাতিত্ব ছিল না, কোলে টানাটানি ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রাসূলের কাছে বিচার এসেছে। একজন ইহুদি এসে বলছে, হুজুর আবু বকর আমার গালে চড় মেরেছে। আল্লাহ রাসূলের বাল্যকালের সঙ্গী, তারুণ্যের সঙ্গী, হিজরতের সঙ্গী, রাসূলুল্লাহ জান্নাতের বন্ধু আবু বকর। সে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিচার দিচ্ছে রাসূলের কাছে। আল্লাহ রাসূল বললেন, ইহুদি মনে হয় ভুল হচ্ছে, আমার আবু বকর তো ঠান্ডা, মেরেছে মনে হয় ওমর। ওমর একটু রাখি তো, ওমর হতে পারে। আমার মেরেছেন, আমার ভুল হবে? আবু বকর মেরেছে। বরাবরই হচ্ছে এমন সময় ইহুদি হাজির, এমন সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর হাজির। আল্লাহ রাসূল বললেন, আবু বকর এই ইহুদি তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছে, তুমি নাকি ইহুদির গালে চড় মেরেছো? আবু বকর সিদ্দিক বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও ঠিক বলছে, আমি ওর গালে চড় একটা মেরেছি এবং আমার এখনো যা রাগ রয়েছে মনে হচ্ছে আর একটা মারি। রাসূল বললেন, আবু বকর তো এত রেগে যায় না, রেগে গেল কেন? কি হয়েছে আবু বকর? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি বলেছে যে এ আবু বকর, মুহাম্মদ ফকির, মুহাম্মাদের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। ও যখন আমার আল্লাহকে গাল দিয়েছে, আমি সহ্য করতে না পেরে আমি ওর গালে একটা চড় মেরেছি। ইহুদি বলছে যে আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি আল্লাহকে গাল দিইনি। আচ্ছা, আবু বকর কি মিথ্যা কথা বলতে পারে বলে মনে হয়? যার লকব সিদ্দিক, যার লকব সিদ্দিক, তো ইহুদি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ইহুদি বলছে আমি গাল দিইনি, আর তুমি বলছো গাল দিয়েছে। শোনো, আমি রাসূল হলাম ইসলামিক কোর্টের জজ, আমি বিচারক। ইসলামিক আইন হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মুনকার। ইসলামিক ল হলো যে দাবি করবে তাকে সাক্ষী আনতে হবে, যে অস্বীকার করবে তাকে কসম করতে হবে। তুমি দাবি করছো গাল দিয়েছে, আর ও অস্বীকার করেছে, তো ওকে কসম করতে হবে, তোমাকে সাক্ষী আনতে হবে, কসম করতে হবে।
আচ্ছা বলেন তো, আবু বকর সম্পর্কে রাসূল কি জানতেন না? জানতেন, কিন্তু রাসূল তো হেকে তাড়িয়ে দিতে পারতেন ইহুদিকে, যাও আমার আবু বকর গাল দেয়নি, যাও আবু বকর মারিনি, যাও। পারতেন না? পারতেন না? যে আবু বকর রাসূলুল্লাহর এত কাছে, কিন্তু রাসূল যে আজকে বিচারক, রাসূল যদি এইভাবে বিচার করে দেন, ইহুদি বলে দেবে মুহাম্মদ পক্ষপাতিত্বের বিচার করেছে। নাউযুবিল্লাহ। কিন্তু না, রাসূল একটা আইনের পেচে পড়ে গেছে। তাই রাসূল বলছেন আবু বকরের মতো মানুষকে, যার মানে সিদ্দিক সত্যবাদিত্বের সার্টিফিকেট খোদ আল্লাহ দিচ্ছেন। একটা মহিলা এসেছে রাসূলুল্লাহর কাছে, এসে বলছে, হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখলাম একটা মৌমাছি উড়ে এসে আমার কোলে পড়ে মরে গেছে। হুজুরের স্বপ্নের তাবির কি হবে? রাসূল বললেন, ওগো মদিনার রমণী, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মনটা খারাপ করে চলে যাচ্ছে। প্রতিমধ্যে সিদ্দিক আকবরের সঙ্গে দেখা। রাসূলুল্লাহর এই তাবিরটাকে গোপন করে আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হবে বলতে পারবেন? আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ও মদিনার রমণী, আজকে রাত্রেবেলা তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। দুটো কথা এক হয়েছে না আলাদা? আলাদা। রাসূল বললেন স্বামী শহীদ হয়ে গেছে, আর সিদ্দিক আকবর বললেন স্বামী আজকে রাত্রেবেলা বাড়ি আসবে। দুটো কথা। এখন মদিনার রমণী মনে মনে চিন্তা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল একরকম, আর আবু বকর সিদ্দিক, আবু বকর নাকি সত্যবাদী, আবু বকর তো আরেক রকম বলল। দেখি কার কথা সত্য হয়। মদিনার রমণী বাড়ি চলে গেলেন, তবে অপেক্ষায় আছে, ওয়েট করছে, ইন্তজার করছে কার কথাটা সত্য হয় প্রমাণ করে। গভীর রাতে যেন বাড়ির দরজায় এসে বলল, ও আমার বিবি দরজা খুলে দাও, ও আমার বিবি দরজা খুলে দাও। মদিনার রমণী দরজাটা খুলে দিলে, দরজাটা খুলে দিয়ে দেখে সিদ্দিক আকবর আবু বকরের কথাটা সত্য হয়ে গিয়েছে। সত্যি সত্যি স্বামী তার ঘরে ফিরে এসেছে। বলুন সুবহানাল্লাহ। স্বামী মদিনা রমণী চিন্তা করছেন, তারই নবীর কথা সকাল বেলা চলে যাবো রাসূলুল্লাহর কাছে, যে বলবো হুজুর আপনার কথা কিন্তু সত্য হইল। সকাল হয়ে গেল, মদিনা রমণী আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলে, আল্লাহ নবী দরবারে উপস্থিত হয়ে গেলে দয়ার নবী মদিনা রমণীকে দেখে বললেন, ও মদিনা রমণী, তুমি আমার কাছে যেটা জানতে এসেছো আমায় তোমায় বলতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমার প্রশ্নের জবাব তোমাকে দিয়ে দিচ্ছি। ও মদিনা রমণী, একটু আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিয়ে গিয়েছে, আমাকে বলে দিয়ে গিয়েছে, ও মদিনা রমণী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ যে স্বপ্নের তাবিরটা করে দিয়েছিলাম ওটাই ছিল সত্য তাবির, ওটাই ছিল সঠিক তাবির। তুমি আমার কথাটা গোপন করে আমার আবু বকরের কাছে স্বপ্নের তাবির করতে গিয়েছো, স্বপ্নের তাবির জিজ্ঞাসা করেছো, আমার আবু বকর জবান দিয়ে যে বলে ফেলেছে তোমার স্বামী আজকে রাত্রে বেলা বাড়িতে ফিরে আসবে। ও মদিনা রমণী, আমার আবু বকরের লকাব হলো
সিদ্দিক, আমার আবু বকরের লকাব হলো সত্যবাদী। আমার আবু বকরের কথাটা যদি মিথ্যা হয়ে যায়, আমার আবু বকরের কথাটা যদি সত্য প্রমাণিত না হয়, আবু বকরের সিদ্দিক লকাবের উপরে কালি পড়ে যাবে, আবু বকরের সিদ্দিক লকাবের উপরে দাগ পড়ে যাবে। এজন্য মহান আল্লাহ আবু বকরের সিদ্দিক লকাবের সম্মান বজায় রাখতে তোমার শহীদ হয়ে যাওয়া স্বামীকে আল্লাহ জিন্দা করিয়ে তোমার ঘরে ফেরত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই তাহলে সিদ্দিক আবু বকরের কথা যেন মিথ্যা না হয়, তাই আল্লাহ শহীদ স্বামীকে জীবিত করে পাঠাচ্ছেন, আর সেই আবু বকরের কাছে রাসূলুল্লাহ সাক্ষী চাচ্ছেন। কিছু বোঝা যাচ্ছে? কারণ রাসূল যে বিচারক, এখানে কোলে টানাটানি হবে না। ইহুদির বাচ্চা সঙ্গে সঙ্গে বলল, আমি আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহকে গাল দিইনি। এরকম কসম আমরা তো বলি, বলতে ভাইরা বিড়ি দে, বলতে আল্লাহর কিরে বিড়ি নি। খানিক দূর পরে গিয়ে বিড়ি ধরে গেছে, বলতে তুই বললি বিড়ি লিয়ারা, তো যে ভাই আল্লাহর কিরে একটা ছিল তো দেবো না বলে তাই বলে নেব। তাহলে আমরা বিড়ি পাশা দিকে আল্লাহর কিরে বলি। ইহুদি সঙ্গে সঙ্গে বলে দিল আল্লাহর কসম ও আমি গাল দেইনি। এবারে পালাকা আবু বকর সিদ্দিক হুজুরের সাক্ষী আনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমি কিন্তু সাক্ষী আনতে পারবো না। সাক্ষী আমার নেই, সাক্ষী আমার নাই। ইহুদির বাচ্চা যখন আমাকে গাল দিয়েছিল, দুনিয়ার কেউ ছিল আমার আল্লাহ ছাড়া, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ সেখানে ছিল না। অতএব দুনিয়ার জমিনে কোনো সাক্ষী আমার নাই। রাসূলুল্লাহ বিচারকের গদিতে বসে বসে বললেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ ইসলামিক কোর্টের জজ, ইসলামিক কোর্টের বিচারক, ইসলামিক আইন অনুযায়ী বিচার হবে, পক্ষপাতিত্ব হবে না, কোলে টানাটানি হবে না। তুমি যদি সাক্ষী না আনতে পারো, রায় কিন্তু ইহুদির দিকে চলে যাবে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া সিদ্ধান্ত আমি আবু বকর মাথা পেতে মেনে নেব, কোনো দ্বিমত আমার থাকবে না। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ বিচারকের গদিতে বসে বসে রায় টেনে দিলাম, ইহুদির বাচ্চা তোমার গালে একটা চড় মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বিচার! ইহুদি তোমার গালে চড় মারবে। ইহুদি তখন জামার হাতা গুলোচ্ছে, আবু বকরের গালে চড় মারবে। আল্লাহ পাক ওই সময়তে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিল, ও জিবরাইল চলে যাও। আবু বকর লজ্জিত হয়ে যাবে। ও জিবরাইল চলে যাও, আমার আবু বকর লজ্জিত হয়ে যাবে। আমি আল্লাহ বলেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। না না, তোদের কোনো ভয় নেই বান্দা, কোনো চিন্তা নেই। সত্য হলো বান্দা, তোমরা তোমাদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দাও, তোমরা মুমিন হয়ে যাও। আল্লাহ পাক বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল চলে যাও। আবু বকর লজ্জিত হয়ে যাবে, আবু বকর অপমানিত হয়ে যাবে। চলে যাও, চলে যাও, আমার নবীকে যে বলে দাও, নবীর বিচারে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, আমার নবীর বিচারে আমি আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গিয়েছি। কারণ আমার নবী বিচারকের আসনে বসে পক্ষপাতিত্ব করেননি, নবী বিচারকের আসনে বসে পক্ষপাতিত্ব কোলে টানাটানি করেননি। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর বিচারে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। তবে আমার নবীকে বলে দাও, দুনিয়ার জমিনে আবু বকরের কোনো সাক্ষী নাই, সাক্ষী নাই, সাক্ষী নাই। খোদ আমি আল্লাহ তাআলা আমার আবু বকরের হয়ে আমি সাক্ষী হয়ে গেলাম। আমার নবীকে বলে দাও, ইহুদির বাচ্চা, আমি আল্লাহ আমাকে যে গাল দিয়েছে, আমি আল্লাহ আমার কুদরতি কানে আমি নিজেই তা শুনতে পেয়েছি। আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো, তাহলে রাসূলুল্লাহর বিচারে পক্ষপাতিত্ব ছিলেন না, বিচার বিচার। গরিব মানুষের ছেলে কলা কচু চুরি করেছে, ধরা পড়ে গেছে, ওরে ডেকে বিচার করতেছে, বলে পাপ থেকে কুচিয়ে দে, পাপতে মাথা মতো কুচিয়ে ফেল। যিনি বিচারের রায় টেনে দিচ্ছেন খুঁচিয়ে দেয়, যদি একবার তার ব্যাকগ্রাউন্ডটা দেখা হয়, ওরে আগ মারাই করা কলে দিলেও শোধ হবে না। কত বুঝেননি? ঘর কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি, রাস্তা কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি, চিনি কেলেঙ্কারি, গম কেলেঙ্কারি, কেরোসিন কেলেঙ্কারি, কোন কেলেঙ্কারিতেও বাদ নেই। অথচ রাইটে গরিব মানুষ, তাই ওর বিচারটা এরকম হলো। মনে রাখুন, ওয়াইস করনি বলেছিল ওমর রাদিয়াল্লাহু আনহু কি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি যদি মদিনার প্রধানমন্ত্রী না হতাম, তাহলে আমি এই জঙ্গলে আপনার সহবতে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতাম। কেউ যদি আমার এই রাজ্যটা দুটো বেলা রুটির বিনিময়ে নিয়ে নিত, আমি তাকে দিয়ে দিয়ে আপনার কাছে সময় দিতাম। কিসের বিনিময়ে? দুটো রুটি, বেলা রুটি। ওয়াইস করনি ওই সময় বলেছিল, হ্যাঁ, লোকের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে দুটো বেলা রুটি নষ্ট করে তোমার ওই রাজ্য নিতে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? তার মানে দুটো বেলা রুটির যা দাম, ও রাজ্যের সে দাম নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে রাজ্যের দুটো বেলা রুটির সমান দাম নেই, ও রাজ্যে আমি আর ফিরে যাব না। ওয়াইস করনি সেই সময় বলেছিলেন, ও মদিনার খলিফা ওমর, কেন আপনি কি শোনেননি? রাসূল বলেছেন, কেউ যদি বিচারকের গদিতে বসে বসে একটা ন্যায় সত্য বিচার করে, আল্লাহ পাক ওই ন্যায় সত্য বিচারের বিনিময়ে তার নামায় আমলে 70 বছরের নেকি নফল ইবাদতের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন, একটু মন খুলে বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তবে আমি ফিরে যাচ্ছি এবার। কিন্তু সেই ন্যায় বিচার করনেওয়ালার সংখ্যা কমে গেছে। পক্ষপাতিত্ব, কোলে টানাটানি, এটাই। ভাই, বদরের ময়দানে, বদরের প্রান্তরে সাহাবীরা 70টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে ফেলেছে। কটা বললাম? 70টা। 312 জন, রাসূলকে নিয়ে 313। লড়াই করতে গেলেন 1000-এর এগনেস্টে। এই বদরের ময়দানের একটা দিক ছিল এঁটেল মাটি, একটা দিক ছিল বালি মাটির ঢিবা। আবু জেহেল আগে যে শক্ত মাটি দখল করেছে, নবীর সাহাবীদের জন্য বালির ঢিবা। তলোয়ার চালাতে গেলে পায়ের তলার মাটি শক্ত হওয়া দরকার, কিন্তু বালির ঢিবা মানে পা ধসে যাবে। বদরের ময়দানে একটা পানির কুয়া ছিল, আবু জেহেল আগে যে দখল করেছে। প্রচন্ড গরমে আপনি যদি মাঠে কোনো কাজ কাম করতে যান, এক বোতল পানি অন্তত সঙ্গে রাখতে হবে। ওই মরুভূমি ময়দানে লড়াই, যুদ্ধের ময়দান, পানির তো দরকার, কিন্তু একটা কুয়া সেটা আবু জেহেল দখল করেছে। রাসূলুল্লাহ যাদের বদরের ময়দানে নিয়ে যাচ্ছেন, এদের পেটে কারো বা পাথর বাঁধা, এদের সওয়ারি ভালো না, এদের কাছে যুদ্ধ করবার মতো তেমন অস্ত্র শস্ত্র নেই। জি,
হুজুর আসছেন? জি হুজুর কেবলা আসছেন। আমি অনেকক্ষণ আপনাদের কাছে অনেক কথা বলেছি, কষ্ট পেলেন নাকি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। সকলে উঠে দাঁড়ান। যে আওলাদে বুখারী ফুরফুরা শরীফের প্রতি